বলছেন যে আল্লাহ ফেরেশতা যাবে, হুররা যাবে, তো আমরা গেলেমান কি করলাম? আমরাও তো যাব নাকি? গেলেমানকে বলল ঠিক আছে, তোদের সবারই ছুটি থাকলো, বলুন সুবহানাল্লাহ। নবীজির আব্বা আম্মার বিবাহে ফেরেশতা, হুর, গেলেমান সবাই মিলে বরযাত্রী আসলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি যে নবীজি আমাদের মতন, বাবা আমাদের মতন কি হয়? বহুত পার্থক্য ব্যাপার আছে বাবা। জীবনেরা মক্কা শরীফ থেকে বাবা মদিনা শরীফে যাবে, বরযাত্রী নিয়ে বাবা চলে গেল, মদিনা শরীফে পৌঁছে গেল। মদিনা শরীফে পৌঁছানোর পরে বিবাহের কাজ বাবা সম্পন্ন হয়ে গেল। বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে গেল বাবা, এখনকার মতন 4 চাকা কোনো গাড়ি নাই, 2 চাকা কোনো গাড়ি নাই বাবা। আজ থেকে 1450 বছর আগে বাবা, 1400 বছর আগে বাবা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা তার আব্বা জানের সঙ্গে বিবাহ হচ্ছে। সেই যুগেতে কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না বাবা। সেই যুগে ব্যবস্থা ছিল পালকি, 4টে মানুষ ধরবে আর ওই পালকিটাকে নিয়ে যাবে, পালকিটাকে নিয়ে যাবে বাবা। এবার বাবা বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। এবার বাবা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ রওনা দিবে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে রওনা দিবে বাবা। এমন সময়তে আব্দুল ওহাব জোহরি মা আমিনার আব্বাজান বাবা আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিবকে ডেকে বলছেন, ও ভাইজান, আমার মেয়ে হচ্ছে সবচাইতে নেককার, তাহলে আপনি বলেন ওই যে পালকিতে যে 4 জন পালকি ধরবে এই মানুষগুলা কি? তো বলছে আমি যদি একবার হাত মারি হাজার হাজার মানুষ চলে আসবে, কেননা আমি হচ্ছে কাবা ঘরের খাদেমদার, বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছে কাবা ঘরের খাদেমদার, একটা যদি হাত মারা হয় তাহলে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে যাবে পালকি ধরার জন্য। কিন্তু আব্দুল ওহাব জোহরি বললেন, না না, হবে না। আপনি যদি ডাক দেন হাজার হাজার মানুষ আসতে পারে, কিন্তু আমার মেয়েকে মদিনা থেকে মক্কা শরীফ নেওয়ার জন্য এমন 4টা মানুষ লাগবে জীবনে কোনোদিন একটা গুনাহও করেনি, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, মাথায় হাত দিয়ে দিলেন যে আমি এমন মানুষ কোথায় খুঁজে পাবো? একটা গুনাহ করেনি এইরকম মানুষ 4 জন লাগবে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পালকিখানা পৌঁছে দেবে, এরকম মানুষ কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বললেন 4 জন ফেরেশতাকে যাদেরকে পাঠিয়েছিলেন, 1 নম্বরটার নাম হচ্ছে হযরতে জিবরাইল, 2 নম্বরটার নাম হচ্ছে হযরতে মিকাইল, 3 নম্বরটার নাম হচ্ছে হযরতে ইসরাফিল, 4 নম্বরটার নাম হচ্ছে হযরতে আজরাইল। এই 4টা ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে বরযাত্রীতে পাঠিয়েছিলেন বাবা। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তোমরা শোনো শোনো শোনো, এই যে প্যাচ লেগে গিয়েছে দুনিয়া, ওখানে যারা বরযাত্রী আছে তারাও একটা না একটা গুনাহ খাতা করেছে, কিন্তু তোমরা যে গিয়েছো মানুষ রূপে, তোমরা গিয়ে ওখানে দাঁড়িয়ে যাও, বলো আমরা জীবনে কোনোদিনই একটাও গুনাহ করিনি। এবার বাবা তারা গিয়ে বলল, আমরা জীবনে কোনোদিন একটাও আমাদের গুনাহ খাতা নাই। এবার সঙ্গে সঙ্গে 4 জন পালকি ধরলেন, মদিনা থেকে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছে দিলেন, বলুন সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা বাবা নবীজির আম্মা এবং আব্বা জানের পালকিখানা মক্কা শরীফে পৌঁছে দিলেন বাবা। বিবাহ সম্পন্ন হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আম্মা জানেরা, আপনারা শুনে রাখুন, জেনে রাখুন। এবার আব্দুল্লাহ কাজ হচ্ছে বনে বনে শিকারি করা বাবা। বিবাহ হয়ে গেল। আমাদের যখন বিবাহ হয় আমরা বাসর রাত করার জন্য আমরা রেডি হয়ে যাই। এবার বাবা মা আমিনাকে রেখে জঙ্গলে চলে গেলেন হযরতে আব্দুল্লাহ। জঙ্গলে যাওয়ার পরে শিকারি করার জন্য চলে গেলেন। শিকারি করতে 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 হঠাৎ করে একটা আওয়াজ আসলো, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। এবার বাবা আব্দুল্লাহ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে কেউ তো নাই, বন জঙ্গলে পশু পাখি ছাড়া কিছু নাই। এবার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার বাবা যে
ডেকেছিল, বলছে যে চাঁদ দেখতে হলে আসমানে তাকাতে হবে, আর যদি জঙ্গল দেখো তাহলে চারিদিকে তাকাতে হবে। এবার আসমানের দিকে তাকিয়ে দেখছে ওই একটা গাছের ওপরে একটা সুন্দরী মহিলা বসে আছে বাবা, এমন সুন্দর বাবা, এমন সুন্দর, চোখ ধান্দার মতন একটা সুন্দর বাবা। আপনারা দেখবেন মুসলমান ভাইরা, এই যে আমরা গ্রামের মানুষ, গ্রামের একটা সুন্দরী মহিলা যদি থাকে বাবা, অত সৌন্দর্য লাগে না। আর যদি আপনি শহরে চলে যান, একটা সুন্দরী মহিলা দেখবেন তারা পার্লারে গিয়ে সুন্দর করে চকচক করে থাকে। এইরকম ভাবে একটা সুন্দর মহিলা ওই গাছের উপরে বসে আছে বাবা। ওই গাছের উপরে বসে বসে হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়েছেন। আব্দুল্লাহ বলছে আপনার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হচ্ছে মুলকের শাম, এখান থেকে 1 মাসের রাস্তা, আপনি এখানে কি করেন? তো বলছে আমি এখানে অপেক্ষা করছি কয়েকটা মাস ধরে। তো কেন না কেন? তো বলছে আপনার জন্য আমি অপেক্ষা করছি। আপনার নাম কি? আব্দুল্লাহ। তো বলল হ্যাঁ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার জন্য আমি এখানে অপেক্ষায় আছি, আপনি কি আমার কথাটা একটু শুনবেন? হযরত আব্দুল্লাহ বললেন আপনার প্রত্যেকটা কথা আমি শুনবো, আপনি বলতে থাকুন। তো বলল আপনাকে আমি বিবাহ করার জন্য এখানে 1 থেকে 2 মাস পর্যন্ত অপেক্ষায় আছি, কেননা আমার বাড়ি হচ্ছে মুলকের শাম, আর মুলকের শামের রাজার বিটি হচ্ছে আমি। আমাকে বিবাহ করার জন্য হাজার হাজার যুবকেরা সবাই মিলে লাইন ধরে থাকে, কিন্তু আপনাকে বিবাহ করার জন্য 1 মাসের রাস্তা আমি ছুটে এসে এই মক্কা শরীফে দাঁড়িয়ে আছি, আপনি কি আমাকে বিবাহ করবেন? হযরতে আব্দুল্লাহ বলল ঠিক আছে বিবাহ করব, কিন্তু আমার মন থেকে বলছি যতক্ষণ পর্যন্ত আমার আব্বাজানের কাছে হুকুম না পাবো ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না। আপনি আমাকে কাল পর্যন্ত আপনি সময় দেন, আগামী কাল আসার পরে আপনাকে বলে দেব যে আমি বিবাহ করতে পারবো কি পারবো না। হযরতে আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন বাবা। এইদিকে গায়েবী আওয়াজ চলে আসলো যে আব্দুল্লাহর কপালে বাবা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ভাসছেন। এটা শুধু মা আমিনার গর্ভে ছাড়া অন্য গর্ভে যেতে পারে না। এবার বাবা মুসলমান ভাইরা, ও আম্মা জানেরা, আব্বা জানেরা, শুনে রাখুন, জেনে রাখুন বাবা। এবার হযরতে আব্দুল্লাহ বাড়ি গেলেন। হযরতে আব্দুল্লাহ বাড়ি যাওয়ার পরে এবার গায়েবী একটা আওয়াজ আসলো, ও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি করে তোমার বিবির সঙ্গে তুমি একবার বাসর করে নাও, বলুন সুবহানাল্লাহ। এবার বাবা রাত্রি হয়ে গেল, মা আমিনার সঙ্গে হযরতে আব্দুল্লাহর মিল মহব্বত হয়ে গেল বাবা। ওই নূরে মুহাম্মদীটা মা আমিনার গর্ভে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। এইদিকে সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে কথাটা মনে চলে আসলো, আগামী কাল তো আমি জঙ্গলে গিয়েছিলাম, আর ওই জঙ্গলে একটা সুন্দর রমণী আমাকে বলেছিল বিবাহ করার জন্য, আর আমার আব্বাকে এখনো পর্যন্ত বলা হয়নি। সকাল বেলাতে তার আব্বার সামনে গেলেন হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার পরে বললেন আব্বা জান আপনার সঙ্গে আমার একটা কথা আছে। হযরতে আব্দুল মুত্তালিব বললেন বাবা কি বলবা বলো। তো বলল আব্বা জান আমি তো জঙ্গলে জঙ্গলে শিকারি করে বেড়াই, ওই শিকারি করতে যাওয়ার পরে একটা সুন্দরী রমণী আমাকে ডাক দিয়ে বললেন আপনাকে আমি বিবাহ করতে চাই। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়িটা কোথায়? তার বাড়িটা হচ্ছে মুলকের শাম দেশে, এখান থেকে 1 মাসের রাস্তা, সে এসে আমার জন্য অপেক্ষা করছে, আর আমাকে যদি না পায় সে বলেছে তার জীবনটা দিয়ে দিবে। আব্বা জান আমি এখন কি করব? হযরতে আব্দুল মুত্তালিব তার চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে নূরে কিন্তু ভাসছে না। এবার বাবা এই কথা যখন বললেন হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেলেন যে মানুষটা রাজার মেয়ে হওয়ার পরে 1 মাসের রাস্তা হেঁটে এসে এখানে এসে আমার সন্তানকে বিবাহ করতে চায়, তার মানেটা বুঝতে পেরেছে সে নবীজির আম্মা জান হতে চায়। নবীজির আম্মা জান হওয়ার জন্য চলে এসেছে রাজার বিটি। হ্যাঁ চলে এসেছে রাজার বিটি। তো হযরত আব্দুল মুত্তালিব বললে যে যাও তোমাকে বিবাহ করার আমি হুকুম দিলাম, কিন্তু তোমাকে তোমার আব্বাজান আরেকটা কথা বলে দিল যে যেই মেয়েটা তোমাকে পাওয়ার জন্য তোমাকে বিবাহ করার জন্য বলেছে জীবন দিয়ে দিবে, আজ যখন তুমি তার সামনে যাবা তোমাকে বিবাহই করবে না, বলুন সুবহানাল্লাহ। যে আশাতে এসেছিল সে আশা যদি পূর্ণ না হয় তাহলে বিবাহ করবে কি?
নবীজির আম্মা জান হওয়ার জন্য এসেছে, দেখবে যে নূরে মুহাম্মদী নাই তো তাকে বিবাহ করার দরকার নাই। এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে হুকুম নিয়ে হযরতে আব্দুল্লাহ রওনা দিয়ে দিলেন। বাবা রওনা দিয়ে দিলেন। জঙ্গলে যাওয়ার পরে এবার বাবা সেই মেয়েটাকে ডাক দিলেন, ও ফাতেমা, তার নাম হচ্ছে ফাতেমা। ও ফাতেমা, আপনি কোথায় আছেন? কোথায় আছেন? একটু বাড়িয়ে আসুন। আমার আব্বা জানের কাছ থেকে আমি হুকুমটা নিয়ে চলে এসেছি, আপনাকে আমাকে বিবাহ করতে হবে। এবার এই ফাতেমা বলছে, আপনি কে বলেন? আপনি কে বলেন? তো বলছে, কেন আপনি কি আমাকে চিনতে পারছেন না? আগামী কাল যে আপনি বললেন যে আমাকে বিবাহ না করতে পারলে মরে যাবে। তো বলছে, আপনি আব্দুল্লাহ? তো বলছে, হ্যাঁ আমি তো আব্দুল্লাহ। তো চিনা চিনা তো মনে হচ্ছে না, মানে নূরে মুহাম্মদী তো নাই। হ্যাঁ, নূরে মুহাম্মদী নাই তো বলছে চিনা চিনা লাগছে। চিনা চিনা লাগছেই না, কোথায় দেখেছে? তো বলছে, আমি হচ্ছি সে আব্দুল্লাহ। আপনি আমাকে বললেন যে আমাকে বিবাহ না করতে পারলে আপনি জীবন দিয়ে দিবেন, আমি সে আব্দুল্লাহ। তো আমার আব্বাজান আমাকে বলেছে বিবাহ করার জন্য, তা আপনি আমাকে বিবাহ করেন। তো বললো, যে আশাতে আমি মুলকে শাম থেকে এসেছিলাম সে আশা আমার পূর্ণ হবে না। তুমি কি বিবাহ করেছো? তো বলছে, হ্যাঁ বিবাহ করেছি। তোমার বিবির নাম কি আমিনা? তো বলছে, তুমি কি করে জানলা? তো আমি পড়েছি বইয়ে, আমি বইয়ে পড়েছি তোমার শ্বশুর বাড়ি সোনার মদিনা। তো বলছে, হ্যাঁ সব মিলে গেল। তো বলছে, সবচেয়ে ভাগ্যবতী হলো আমিনা। বলুন সুবহানাল্লাহ। নবীর আম্মা জান হয়ে গেল, নবীর আম্মা জান হয়ে গেল। তো তিনি বলছেন, আমি যখন পেলাম না আর আমি আর কাউকে বিবাহ করব না, আমার জীবন দিয়ে দে। এবার বাবা হযরতে আব্দুল্লাহ মা আমিনার গর্ভে বাবা নবীজি চলে আসলেন। মা আমিনার গর্ভে যখন নবীজি পৌঁছে গেলেন, বাবা পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ বাড়িতে আসলেন। তারা হচ্ছে 10টা ভাই। বাবা বিজনেস ছিল, বিভিন্ন দেশে জায়গায় যেত। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে ডেকে বললেন, বাবা ও বাবা, বসে যদি খাও তাহলে রাজার ভান্ডারও ফুরে যাবে। এক কাজ করো, তোমার 9টা ভাই মুলকের শামের দিকে যাচ্ছে ব্যবসা করার জন্য, মদিনা শরীফের দিকে যাচ্ছে। তুমি যদি চাও তাহলে এই ব্যবসায় অংশগ্রহণ করো। তো বলল, ঠিক আছে আব্বাজান, আপনার হুকুম পালন করার জন্য আমি ব্যবসা করার জন্য রেডি আছি। 10টা ভাই একসঙ্গে বাণিজ্য করার জন্য চলে যাচ্ছে। এবার বাবা সামনে রেখেছে, মা আমিনাকে ডেকে বললেন, আমিনা আমি চলে গেলাম, আর হয়তো দেখা হবে না, আর হয়তো কোনোদিন দেখা হবে না। আমার মনে গাইছে, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। আমিনাকে বলছে, আমিনা তুমি একটিবার আমাকে বিদায় দিয়ে দাও। আমিনা বিদায় দিলেন, অঝোর নয়নে কান্না করলেন, স্বামীকে বিদায় দিলেন। এবার বাবা 10 ভাই চলে গেলেন। 10 ভাই গেলেন, ব্যবসা বাণিজ্য হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ফিরবে। বাবা বাড়িতে ফেরার সময়তে মদিনা শরীফে মাকামে আবু আবা এই জায়গাতে আসার পরে হযরতে আব্দুল্লাহ শরীরটা খারাপ হয়ে গেল। শরীরটা যখন খারাপ হয়ে গেল, এমন খারাপ হলো আর বাবা উঠতে পারছেন না। হযরতে আব্দুল্লাহ তার 9টা ভাইকে ডেকে বললেন, ও ভাইজানেরা, আপনারা চলে যান, আমার শরীরটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ঠিকই বাড়ি পৌঁছে যাব। আর আমার উটখানা সঙ্গে করে নিয়ে যাও, ওই আমিনার দরজাতে একটিবার ঠেলে দেবে। আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি বাড়িতে চলে আসব। 9টা ভাই মক্কা শরীফে রওনা দিলেন। বাড়িতে এসে পৌঁছে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চেয়ে আছে যে আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কখন আসবে। 9টা ভাই ঢুকে গেল। এবার বাবা দেখা যাচ্ছে আব্দুল্লাহ কিন্তু ঢুকছে না। মা আমিনা অঝোর নয়নে কান্না করছে যে আমার স্বামী কোথায় গেল, কি হলো, আমি তো কিছুই বুঝতে পারি না। তার আব্বা জানের কাছে, শ্বশুর জানের কাছে গেলেন, ও আব্বা জান, আপনার 9টা ছেলে বাড়িতে চলে আসলো, আপনার ছোট ছেলে কেন আসলো না? আপনি কি একটু আমাকে খবরটা নিয়ে একটিবার জানাতে পারবে? হযরত আব্দুল মুত্তালিব তার 9টা বেটার কাছে চলে গেলেন। 9টা বেটার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায় আছে?
নটা ছেড়ে বলেন আব্বা জান আমরা ওই বাড়ি আসতেছিলাম মদিনা শরীফে মাকামে আবু আবার কাছে আপনার ছোট ছেলের শরীরটা খারাপ হয়ে গেল। শরীরটা যখন খারাপ হয়ে গেল আমরা হাজারো চেষ্টা করলাম, তার শরীরটা সুস্থ হলো না। আমরা হাজারো চেষ্টা করার পরে তাকে নিয়ে আসতে পারলাম না। তখন হযরতে আব্দুল্লাহ আমাদেরকে অর্ডার করলো, ভাইজানেরা তোমরা চলে যাও, আমার শরীরটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি মদিনা মক্কা শরীফে চলে আসব, আপনাদেরকে চিন্তা করা রাখবে না। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, ও বাবারা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম ওটা হচ্ছে আমার কলিজার টুকরা, 10 নম্বর সন্তান, সবচাইতে ছোট সন্তান, আদরের সন্তান। তোমরা ওই বেটাকে ছেড়ে চলে এসেছো, এটা কিন্তু অন্যায় করেছো, এটা কিন্তু তোমরা অন্যায় করেছো। বাবা এরকম ভাবে থেকে গেল, একদিন দুদিন চার দিন চলে যায় কিন্তু বাবা আসে না। মা আমিনা ডেকে বললেন তার শ্বশুরকে, আব্বা জান আপনি একটিবার আমার কথাটা শুনুন, আপনি একটিবার নিজে গিয়ে দেখে আসুন আপনার ছেলের কি হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে আমার তো শরীরটা ভালো নাই। তার বড় ছেলেকে বললেন হারিসকে, যে হারিস বেটা তোমার ছোট ভাইয়ের খবরটা নিয়ে আসো, খবরটা নিয়ে আসো। তো গেলেন, দেখছেন যে মানুষ মাটি দিয়ে হাত ধুচ্ছে আর বাড়ি দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ, হাত ধুচ্ছে। তো তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এখানে এত ভিড়, মাটি দিয়ে যাচ্ছে, কি হয়েছে? তো বলছে মক্কা শরীফে এই ছেলেটার বাড়ি, যার নাম হচ্ছে আব্দুল্লাহ, কয়েকটা দিন ধরে এখানে অসুস্থ হয়েছিল, আজকে ইন্তেকাল করেছে। তাকে মাটি দিয়ে সঙ্গে সঙ্গে তার মাথায় হাত হারেছে। বলছে এটা আমার কি হয়ে গেল, আমার ভাই, ছোট ভাই, আদরের ভাই, কলিজার টুকরা ভাই চলে গেল, আমি আমিনার কাছে গিয়ে কি জবাব দিব, আর আমার আব্বার কাছে গিয়ে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, বলুন সুবহানাল্লাহ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ঠিক কিনা বলেন? আমরা সকাল থেকে কি করছি? জুলুস করেছি কিনা? কত আনন্দ করলাম কিনা? কত মালা গাছলাম, দুরুদের মালা, সালামের মালা, তাকবীরের মালা গেঁথেছি না গাছি? গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও স্বপ্নে ও গো মদিনাওয়ালা, বলুন সুবহানাল্লাহ। একবার দেখা দাও স্বপ্নে ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সকল বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার করে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে, বলুন সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে পরাবো তোমায় লাল ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার করে বলুন।
ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে বলুন সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পরাব তোমায় সাদা ফুলের মালা বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো বাবা আমরা সকাল থেকে নিয়ে পর্যন্ত কি করলাম বলেন আমরা সকাল থেকে নিয়ে পর্যন্ত মালা গাছলাম কত দুরুদের মালা তাকবীরের মালা আমরা বলি যে অনেক মানুষ বলে না যে জুলুসে গেলে কি নেকি হবে জুলুসে গেলে নেকি হবে তো সাধারণ যারা মানুষ তাদেরকে আরো কিছু মানুষ গুমরাহী মানুষেরা তারা বলে যে জুলুসে গেলে বেদাত হবে এবং গুনাহ হবে বেশি তো মুসলমান আপনাকে আমি একটা কথা বলবো যে সর্বপ্রথমে আমরা যখন জুলুসে বার হয় বাপ তো আমরা কি বলি নারে তাকবীর বলি না নারে তাকবীর তো আপনারা কি বলেন আল্লাহু আকবার বলেন তো তা আল্লাহু আকবারে 8টা অক্ষর আছে কটা আল্লাহু আকবার 4 4 8টা অক্ষর আছে তো আমরা বিভিন্ন আলেমের মুখ থেকে শুনে থাকি আরবি যদি একটা হরফ যদি উচ্চারণ করা হয় তো 10 নেকি তাই না শুনেছেন না শুনেছেন আরবি যদি একটা অক্ষর পড়া হয় আলিফ বলে তাহলে কি হয় 10টা নেকি হয় হয় কি না তাহলে 10টা যদি নেকি হয় তো 8টা যদি অক্ষর আল্লাহু আকবার বলে তো কটা হলো 80টা হলো একবার যদি আল্লাহু আকবার বলছেন তাহলে আপনি 2-3 ঘন্টা ধরে জুলুসে ঘুরে বেড়াচ্ছেন কত 8 বার বলছেন কত 8টা অক্ষর করে বলছেন তাহলে কত গলা নেকি হবে যারা বলে যে জুলুসে গেলে নেকি হবে না এটা জাহা মিথ্যা কথা কিনা বলেন হ্যাঁ আর তাকবীরের কথা কোরআনে বলেছে হ্যাঁ আল্লাহর তাকবীরের কথা কোরআনে বলেছে আমরা যখন আযান দিই তখন আল্লাহু আকবার তো নেকি হয় না রাসূলকে আমরা ভালোবাসি রাসূলকে আমরা মহব্বত করি বাপ হ্যাঁ আমাদেরকে রাসূলের কাছ থেকে দূর করা অসম্ভবের ব্যাপার বাপ রাসূল আল্লাহর নবীকে এমন করে তৈরি করেছে বাপ আমি বলবো আরো ঘটনা আছে একটু জীবনী বলার পরে আমি আবার নবীর দিকে যাব বাপ একটু ভালো করে ই করেন তো বাবা জীবনে দুরূদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نامے मोहम्मद हरदम जबान से निकालो शफीआना मोहम्मद तो ब्रदर ने इस्लाम आजीजा ने मोहतरम बाबा जीवनेर आमार आम्मा जानेरा बाबा नारे तकबीर
তো বাবা জীবনের আমার আম্মা জানেরা শুনে রাখুন, জেনে রাখুন বাবা, হযরতে আব্দুল্লাহ বাবা ইন্তেকাল হয়ে গেল বাবা। এই ইন্তেকাল বাবা সবাইকে হতে হবে কি হবে না বলেন? ইন্তেকাল বাবা সবাইকে হতে হবে। দুনিয়া ছেড়ে বাবা সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না, কেউ বেঁচে থাকবে না বাবা। হযরতে আব্দুল্লাহ যখন চলে গেল বাবা, তার বড় ভাই চিন্তায় পড়ে গেল, বাড়িতে গিয়ে আমি কি জবাব দিব, আমিনার কাছে কি জবাব দিব, আমি আমিনার কাছে যাওয়ার পরে আমি কি জবাব দেব, আমার আব্দুল মুত্তালিব বাবার কাছে গিয়ে কি জবাব দেব, চিন্তায় পড়ে গেলেন বাবা। এবার বাড়িতে চলে গেলেন বাবা। বাড়িতে ঢোকার পরে তার আব্বা জানের কাছে গিয়ে পৌঁছে গেলেন, আম্মা। এবার মা আমিনা ঘরে বসে চুপ করে বসে আছে। হারেস যখন বাবা বাড়িতে ঢুকে গেলেন, ওই বাড়িতে ঢোকার পরে হযরতে আব্দুল মুত্তালিব বাবা জিজ্ঞাসা করলেন, ও আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বাবা তোমার ছোট ভাইয়ের খবরটা কি একবার বলো। এই কথাটা যখন বাবা জিজ্ঞাসা করেছে, বাবা হাওমাও করে কান্না করতে শুরু করে দিলেন বাবা, হাওমাও করে কান্না করতে শুরু করে দিলেন বাবা। ও ভাইজানেরা, আমার আম্মা জানেরা, এবার আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান গো, আমি ওই মদিনা শরীফে গেলাম, আর আমার ছোট ভাই দুনিয়াতে বেঁচে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ছোট ভাইকে 3.5 হাত মাটির নিচে দাফন করে দিয়েছে, দুনিয়াতে আর বেঁচে নাই। তাই কবি বলছেন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ওগো ছল ছতরি যতই করো জানবে রবে শেষে। বলুন সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ওগো ছল ছতরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শফিআনা মুহাম্মদ। বাবা জীবনের আমার আম্মা জানেরা, ও ভাই জানেরা, শুনে রাখুন, জেনে রাখুন বাবা। এবার বাবা আব্দুল মুত্তালিবের কাছে যখন বললেন, আব্বা জান, আপনার ছোট বেটা ইন্তেকাল হয়ে গিয়েছে, ওই মাকামে আবু আবাই তাকে দাফন করা হয়েছে। ও আব্বা জান, এই খবরটা কেমন ভাবে আমিনার কাছে পৌঁছাবো? এবার বাবা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কেন নাম মা আমিনার অল্প বয়স বাবা, মাত্র 17 বছর বয়স বাবা। আর যদি স্বামী হারা হয়ে যায় তাহলে কেমন দুঃখ লাগবে বাবা। এবার আব্দুল মুত্তালিবের কাছে মা আমিনা আসলেন।
ও আব্বাজান, আপনার ছোট ছেলের খবর কি একটিবার আপনি বলেন। এবার আমিনা বলছেন, আব্বাজান গো, আমি রাত্রি বেলাতে আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এই ঘুমন্ত অবস্থায় একটা আপনি স্বপ্ন দেখলাম আব্বাজান। এই স্বপ্নটা জানি না কেন কি হয়ে গেল, আমি তো বুঝতে পারি না। তখন থেকে আমার বুকটা ধড়ফড় করছে আব্বাজান। এবার আমিনার কাছ থেকে শুনতে চাইলাম, আমিনা কেমন স্বপ্ন তুমি দেখেছো একটিবার আমার কাছে বর্ণনা করো। মা আমিনা বাবা আব্দুল মুত্তালিবের কাছে বর্ণনা শুরু করে দিলেন, আব্বাজান আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর মনে হচ্ছে আমার বুকের ভিতর থেকে একটা নূরের আলো বাবা বেরিয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এই বাবা বর্ণনা যখন দিলেন আব্দুল মুত্তালিব বুঝে গেল, কেননা তার স্বামী দুনিয়াতে কিন্তু কার বেঁচে নাই বাবা, বুঝে গেলেন বাবা। এবার আব্দুল মুত্তালিব মা আমিনাকে বললেন, আমিনা গো, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমিনা বাবা অঝোর নায়ের কান্না করতে শুরু করে দিলেন, আমার স্বামী হারা হয়ে গেলাম, স্বামী হারা হয়ে গেলাম। কেননা এই স্বামী ছাড়া একটা মেয়ে দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কত রকম অসুবিধা হয় বাবা। এবার আমিনা বাবা কত না কান্না করতে শুরু করে দিলেন বাবা। এক দুই করতে করতে আস্তে 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 সবর হয়ে গেল। এবার মা আমিনা জানি না তার গর্ভে বাবা আমার নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা পেটে আছে বাবা। কেননা সাধারণত ভাবে আমাদের মা বোনদের যখন পেটে বাবা সন্তান আসে, সেই টাইমে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন হয়ে যায়, তাদের পেটটা বাবা আস্তে আস্তে ফুলে যায়, ঠিক কিনা বলেন। তাদের পেটটা বাবা ফুলে যায়। আর মা আমিনার গর্ভে আমার নূরে মুহাম্মদী আছে, কিন্তু বাবা 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, 7 মাস হয়ে যাচ্ছে, 1 ইঞ্চি পর্যন্ত বাবা একটু ওঠেনি বাবা, 1 ইঞ্চিও ওঠেনি। মা আমিনা তো বুঝতে পারেনি। এবার বাবা একদিন বাবা দরজার মুখে একজন এসে হাজির হয়ে গেল মা আমিনার কাছে বাবা খবরটা দেওয়ার জন্য। ঘরে খটখট করলেন বাবা, ঘরটা খোলা হলো, দেখছেন একজন দাঁড়িয়ে আছেন। মা আমিনা সঙ্গে সঙ্গে পর্দা করলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, আপনি পরপুরুষ এখানে কে আছেন? তো বলল, আপনাকে ভয় করতে হবে না, কেননা দুনিয়ার কেউ না, আমার নাম হচ্ছে আবুল বাশার, আমি হচ্ছে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনার কাছে এসেছে একটা খবর দেওয়ার জন্য। কি খবর দিতে এসেছেন একটিবার আপনি বলুন। তো বলল, আপনার পেটে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আছে, বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মা আমিনাকে খবর দিলেন, আপনার পেটে আছে সাইয়্যিদুল বাশার, আর আমি হচ্ছে আবুল বাশার। আবুল বাশার খবর দিচ্ছেন সাইয়্যিদুল বাশারের জন্য, বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল বাশারের জন্য খবর দিলেন, আপনার পেটে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা খবরটা পেয়ে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা খুব সাবধানে চলাফেরা করছেন, কেননা আমাদের মা বোনদের যখন পেটে বাবা সন্তান থাকে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 8 মাস যখন হয়ে যায়, কষ্টের কাজগুলো কিন্তু করতে পারে না। এবার আমিনা ও চিন্তা করছে যে আমি যদি কষ্টের কাজ করতে যাই তাহলে আমার সন্তানের ক্ষতি হবে, কিন্তু বাবা হাজারো কাজ করলেই বাকি আর না করলে বাকি, কোনো ক্ষতি কিন্তু হবে না, বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বাবা একদিন বাবা আমরা শুনেছি বিভিন্ন জীবনীতে বাবা, মা আমিনা একটা ইন্দারাতে পানি নিয়ে আসতে গিয়েছেন বাবা। অনেকগুলো মেয়ে পানি নিয়ে আসতে গিয়েছেন, দেখছে ইন্দারার পানি তলে চলে গিয়েছে, পানি পেল না, দড়ি দিয়ে রসা দিয়ে তুলে তারপরেও পেল না, সবাই ঘুরে চলে আসছে। আমিনার সঙ্গে দেখা হয়ে গেল। পাড়ার বুবুরা, পাড়ার মহিলারা সবাই ডেকে বললেন, আমিনা তোমাকে ওখানে যাওয়ার দরকার নাই, কেননা ইন্দারার কাছে আমরা গিয়েছিলাম, পানি আমরা পেলাম না, হাত আমরা পেলাম না, তোমাকে যাওয়ার দরকার নাই। আমিনা বলছে, যাই হোক না কেন একবার দেখে আসি। এইদিকে বাবা ইন্দারার পানি বাবা এবার সঙ্গে সঙ্গে উতারা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পানি রে ইন্দারার পানি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি হুকুম দিয়ে দিলাম, ওই যে দেখ 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 আমার নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর আম্মা জান আসছে, আমার আম্মা আমার নবীজির আম্মা জান আসতে আসতে, হে পানি তোর রব তোকে হুকুম দিচ্ছে, সঙ্গে
সঙ্গে সঙ্গে তুই উপরে উঠে যা, বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দারার কাছে গিয়েছে বাবা, আর সঙ্গে সঙ্গে ইন্দারার পানি যেন সব উভার হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। উভার হয়ে গেল আমিনা এবার মনে মনে চিন্তা করছে যে পাড়ার মহিলারা কেমন ভাবে পানি পেল না, তারা যে বলল যে পানি যে নিচে আছে, কিন্তু আমি দেখছি যে পানি উভরিয়ে উভরিয়ে পড়ে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কেননা উভরাচ্ছে এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পানি তুলতে গিয়ে কোনো রকম কষ্ট যেন অনুভব না করতে পারে। আর যদি কষ্ট হয়ে যায় আমার নবীজির কষ্ট হবে, আর নবীজির কষ্ট মানে আল্লাহর কষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আয় ব্রাদারান ইসলাম আজিজান মুহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা খুব আরাম করে পানিটা তুলে নিলেন। আর পানিটা তোলার পরে বাবা সঙ্গে সঙ্গে যেখানকার পানি বাবা ঢস করে নেমে গেলেন, বলুন সুবহানাল্লাহ। কেননা বাবা ওই যে দেখছেন নবীজির আম্মা জান আছে, আর নবীজির আম্মা জান যতক্ষণ পর্যন্ত সেখানে থাকলো বাবা ততক্ষণ পর্যন্ত ইন্দারার পানি বাবা জিয়ারত করতেছিলেন, বলুন সুবহানাল্লাহ।